হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তাই চলে এসেছি আজকে এক থালা মিষ্টি নিয়ে তোমাদের জন্য। এই থালা ভর্তি মিষ্টি কিন্তু আমার মিষ্টি সাবস্ক্রাইবারদের জন্য। আরে তোমরা কি এগুলো আসল মিষ্টি ভেবে বসলে? এগুলো কিন্তু আসল মিষ্টি না, এগুলো কিন্তু মাটি দিয়ে বানানো। তাহলে চলো দেখে নাও আমি কিভাবে এই মিষ্টিগুলি বানালাম মাটি দিয়ে। ভিডিওটা কোনো রকম স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে এবং পরে চাইলে নিজেরাও বানাতে পারবে। তাই দেখো, প্রথমেই কিন্তু আমি কিছুটা মাটি নিয়ে গোল গোল করে নিয়েছি দুটো। ওগুলো কিন্তু একটা রসগোল্লা হবে, একটা হবে ভাজা মিষ্টি, অর্থাৎ যাকে বলে পান্তুয়া। তারপর আমি চারকোনা মতন দুটো সন্দেশ বানিয়ে নিয়েছি। এরপরে আমি আবার দুটো গোল গোল করে নিয়েছি। এগুলো কিন্তু বলতে পারো লাড্ডু। আর দেখো, আমি কিন্তু আজকে এখানে অনেক ধরনের মিষ্টি বানাবো। সব মিষ্টির নাম কিন্তু আমি জানি না, তো তোমরা জানলে শেষে আমাকে কমেন্টে জানিও। আর আমরা বাঙালি মানেই কিন্তু খুবই মিষ্টি প্রিয়, অর্থাৎ মিষ্টি খেতে খুবই ভালোবাসি। আমাদের তো রসগোল্লা চাইই চাই। বাঙালিরা যেমন মিষ্টি খেতে ভালোবাসে, তেমন মিষ্টি মিষ্টি কথাও বলতে পারে, বলো। আর দেখো, যেহেতু সামনেই কালী পুজো, তাই কালী পুজোতে কিন্তু তোমরা এই মাটির মিষ্টি বানাতেই পারো। আরও একটা জিনিস করতে পারো, যারা তোমরা স্কুলে পড়ো তারা কিন্তু এই সহজভাবে এতগুলো মিষ্টি বানিয়ে হাতের কাজ হিসেবে দেখাতে পারো। এবং যারা স্কুলে পড়াতে যাও তারা কিন্তু আরও একটি কাজ করতে পারো, সেটি হলো টিএলএম হিসেবে ইউজ করতে পারো এই ধরনের মিষ্টি বানিয়ে। তোমাদের সময়ও কম লাগবে আর বেশি জিনিসও লাগছে না, শুধুমাত্র মাটি দিয়েই হয়ে যাবে। আর একটু কালার করতে হবে, এই যা। আর জানো তো, আমি যেহেতু মাটি দিয়ে সব কিছুই বানাই, যেমন আগে বানিয়েছি মাটির বিরিয়ানি, তার আগে বানিয়েছিলাম মাটির থালায় ভোজ থালি, অর্থাৎ আবার বানিয়েছিলাম জামাই ষষ্ঠী স্পেশাল ভোজ থালি। আরও বিভিন্ন ধরনের ফল, পেস্ট্রি, কেক সব কিছুই আমি বানিয়েছি মাটি দিয়ে। তো আমাকে অনেকে বলে, তুই কি আসলেই বানাতে পারবি এগুলো, নাকি মাটি দিয়েই সব কিছু কাজ ছেড়ে দিবি? দেখো, আমি যে মাটির জিনিসগুলো বানাই সেগুলো তো আর খাওয়া যাবে না, শুধুমাত্র তোমরা সাজিয়ে রাখতে পারবে। তাই মানুষকে খাওয়ানোর জন্য তো আসলেই বানাতে জানতে হবে। তো আমি কিন্তু আসলেই এত কিছু বানাতে পারি না, তো আস্তে আস্তে শিখে নেব। আর দেখো, আমার কিন্তু এখানে মোটামুটি সব ধরনের মিষ্টি বানানো হয়ে গেছে। এরপর আমি শেষে একটা জিলিপি বানিয়ে নেব। জিলিপি না হলে কি চলে বলো? জিলিপিতে চাইই চাই। আর জানো তো, যাদের মন একটু পেঁচালো টাইপের হয় তাদেরকে কিন্তু বলা হয় যে তোদের মন জিলিপির প্যাচের মতো। তার কারণ হলো জিলিপিতে তো পুরোটাই প্যাচই থাকে। কোনো কোনো মানুষের মনেও কিন্তু এরকম প্যাচ থাকে, তো সেটা তোমরা বুঝতেই পারবে দেখলে কোন মানুষের মনে আছে। চলো ওইসব কথা বাদ দিই, চলে আসি আমি নিজের কাজে। দেখো, সর্বশেষ আমি আরও একটা সন্দেশ বানিয়ে নিয়েছি। দেখো, আমার কিন্তু সব ধরনের মিষ্টি বানানো হয়ে গেছে। এরপর এগুলো আমি প্লেটে সাজিয়ে নিয়েছি এবং শুকিয়ে নেব। শুকিয়ে যাওয়ার পর আমি এগুলো কালার করে নেব। এরপর তোমরা নিশ্চয়ই ভাববে, ভিডিওর শুরুতে যে দেখলাম লাল একটা থালা ছিল, মাটির থালা, তো এখন কেন প্লাস্টিকের থালা? আসলে কি হয়েছে বলো তো, আমি না ভুলে গিয়েছিলাম যে আমার একটা মাটির থালা আছে, খুব সুন্দর করে বানিয়েছি, ওটাও আমি নিজের হাতে। তো তাই আমি প্লাস্টিকেরটাতেই রেখেছিলাম প্রথমে, তারপর মনে পড়লো যে আমার তো একটা মাটির থালা আছে, তারপরে আমি মাটির থালাতে সাজিয়ে নিয়েছিলাম। আর দেখো, আমার বানানোর মিষ্টিগুলো কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এরপর আমি সবগুলিতে একে একে প্রাইমার কালারটি করে নেব। চলো তাহলে তোমাদের জন্য একটা কাজ দিই। আমি এখানে কত ধরনের মিষ্টি বানিয়েছি সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাবে, এবং সাথে তোমাদের নামগুলিও। তাহলে কিন্তু আমি পরের ভিডিওতে তোমাদের নামগুলি নেব, যারা সঠিক বলবে তাদের নামগুলি নেব। আর দেখো, এরপর আমি এগুলিতে অন্য কালারগুলি করে নেব। একটা মিষ্টিতে আমি এখানে করে নিয়েছি হলুদ কালার, এবং ওপরে আমি পাতার মতো রেখেছিলাম, সেখানে আমি সবুজ কালারটা করে নেব। এরপর আমি এই সন্দেশটিতেও একটু হালকা হলুদ হলুদ কালারটা করে নেব। এরপর এই লাড্ডুগুলোতে হালকা অরেঞ্জ কালারটা করে নেব। আর দেখো, এই সন্দেশটা কিন্তু নতুন, এটা আমি একটা লাভ শেপের মতন করেছি, তার মাঝে আমি হলুদ রংটা করে নিয়েছি, অর্থাৎ ডিমের মতো বলতে পারো। আর দেখো, এখন যেটা আমি কালার করছি সেটা কিন্তু আমি কদমা বানিয়েছি, কদমা টাইপের মিষ্টি বলতে পারো। আর কদমা তো সাদা কালারেরই হয়। আর জানো তো, সব ঠাকুরের হাতে কিন্তু কদমা থাকে, দেখবে। আমার কিন্তু কদমা খেতে ভালোই লাগে, তো তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু কমেন্টে জানিও। এরপর আমি এই বরফি সন্দেশগুলিতেও কালার করে নিয়েছি, একটু স্কিন কালারটা করেছি।
এরপর আমি জিলিপিটাতে কালার করে নিয়েছি, তারপরে আমি বাকি সন্দেশগুলিতেও কালার করে নেব এবং রসগোল্লা এবং পান্তুয়াটিতেও কালার করে নেব। আর দেখো, যে ছোট্ট সন্দেশটা করেছিলাম সেটাতে কিন্তু আমি একটু হালকা সবুজ কালারটা করে নিয়েছি। আর এখানে পান্তুয়াটিতে আমি পান্তুয়া যেমন হয় ভাজা ভাজা টাইপের সেই কালারটা করেছি। আর রসগোল্লা তো সাদাই হয়, তাই আমি সাদা কালারটি করেছি। আর দেখো, আমার কিন্তু এখানে সব মিষ্টিগুলি ভালোভাবে কালার করা হয়ে গেছে। এরপর আমি এই মিষ্টিগুলি প্লেটে খুব ভালোভাবে সাজিয়ে নেব। তাহলে আমার বানানো এই মাটির মিষ্টিগুলি তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও, এবং এই মিষ্টিগুলির মধ্যে কোনটি তোমাদের সবথেকে বেশি ভালো লাগে খেতে সেটি আমাকে কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং এরপর কি বানাবো সেটি তোমরা কমেন্টে জানিও। আজ তবে আসি, টাটা।